Hello, this is Sakib Abrar, and today we're going to look at the reading passage 3 in practice test 3, which is in Cambridge IELTS Cambridge book. So এই প্যাসেজের নামটি হচ্ছে টাইটেলটি হচ্ছে Workaholic Economy. Okay, so let's go to the question first, and we have questions 27 to 32. এবং এই যেই 27 থেকে 32টা পর্যন্ত যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলোর টাইপটা হচ্ছে ইয়েস নো অর নট গিভেন, অর্থাৎ যদি এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া, যেমন 27 নম্বরে একটা স্টেটমেন্ট, প্রত্যেকটা যে স্টেটমেন্টগুলো দেওয়া এই স্টেটমেন্টগুলো যদি এগ্রি করে উইথ দি ভিউজ অফ দ্য রাইটার, সো লেখকের মতামতের সঙ্গে বা ভিউয়ের সঙ্গে যদি আমাদের এই স্টেটমেন্টগুলো, কোশ্চেনের যে স্টেটমেন্টগুলো দেওয়া এগুলো যদি এগ্রি করে সেক্ষেত্রে আমরা লিখবো ইয়েস, যদি না করে নো, আর যদি ওই ইনফরমেশনটা যদি প্যাসেজের মধ্যে দেওয়া না থাকে সেক্ষেত্রে নট গিভেন। ওকে, সো হিয়ার হচ্ছে 27 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে টুডে এমপ্লয়িজ আর ফেসিং আ রিডাকশন ইন ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ বর্তমানে এমপ্লয়িরা কাজের সময়ের ক্ষেত্রে তারা কি করছে যে হ্রাসের মুখোমুখি হচ্ছেন, অর্থাৎ তারা কম সময় কাজ করছেন। সো বিষয়টা কি এরকম কিনা সেটা জানার জন্য আমাদেরকে প্যাসেজে যেতে হবে। ফার্স্ট যেই প্যারাগ্রাফটা রয়েছে সেখানে কিন্তু কি বলা হচ্ছে যে আমরা যদি একটু পড়ি, জাস্ট for the first century or so of the industrial revolution, increased productivity led to decreases in working hours. Employees who had been putting in 12 hours days, 6 days a week, found their time on the job shrinking to 10 hours daily, then finally to 8 hours, 5 days a week. Only a generation ago, social planners worried about what people would do with all these newfound free times, in the US at least. It seems they need not have bothered. এই এই ফার্স্ট যে প্যারাগ্রাফটা এটাতে কিন্তু স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি পড়ে যে এখানে বলা হচ্ছে যে ওয়ার্কিং আওয়ার মূলত আসলে রেডিউসড হয়ে গিয়েছে, তাই না? যে 12 ঘন্টা থেকে লাস্ট হচ্ছে আপনার 10 আওয়ার্স, রাইট? এই যে 12 আওয়ার থেকে পরে হচ্ছে 10 আওয়ার্স, এরপরে ফাইনালি হচ্ছে 8 ঘন্টায় চলে এসেছে, যে একদিনে সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করার বিষয়ে। এবং আগে ছিল হচ্ছে আপনার 6 দিন, সেখান থেকে এসেছে হচ্ছে 5 days a week, অর্থাৎ সপ্তাহে 5 দিন, তাই না? বাট এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে আমাদের, যে আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল, মানে এটা ভেরি এখানে এই কোশ্চেনটা কিন্তু অনেক কনফিউজিং একটি কোশ্চেন, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল হচ্ছে যে টুডে, এই কথাটা কিন্তু ওখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, অর্থাৎ বর্তমানে। সো বর্তমান দেখার জন্য দেখেন আমরা যদি পরের প্যাসেজে একটু আসি, এই লাইনটা একটু খেয়াল করি। ইন ফ্যাক্ট ওয়ার্কিং আওয়ার্স হ্যাভ ইনক্রিজড নোটিসেবলি সিন্স 1970। ওকে, সো দেখেন যেখানে বলা হচ্ছে যে 1970 সাল থেকে বরং ওয়ার্কিং আওয়ারটা, কাজের সময়টা অনেক মানে প্রত্যক্ষ করার মতো নোটিসেবলি ইনক্রিজ, এটা অনেক বেড়ে গিয়েছে, তাই না? এর উপরের প্যাসেজে প্যারাগ্রাফে যেটা কথাগুলো বলা হয়েছিল এগুলো মূলত হচ্ছে অনেক আগের কথা বলা হয়েছে। সো বর্তমানে হচ্ছে আপনার এখানে যে আমাদের আনসারটা সেটা অবশ্যই ইনক্রিজড হয়েছে, নট ডিক্রিজড। আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল হচ্ছে যে এমপ্লয়িজ ফেসিং এ রিডাকশন ইন ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ তারা কিন্তু হ্রাসের ফেস করেনি, বরং বর্তমানে কাজের ঘন্টা আরো বেড়ে গিয়েছে, তাই না? সো হচ্ছে আমাদের এটার আনসারটা হবে হচ্ছে নো। ওকে, দেন 28 এখানে বলা হচ্ছে যে সোশ্যাল প্ল্যানার্স হ্যাভ বিন কনসাল্টেড অ্যাবাউট ইউএস এমপ্লয়মেন্ট ফিগার্স, অর্থাৎ সামাজিক পরিকল্পনাকারী যারা আর কি, সমাজ পরিকল্পনাকারীদের কি করা হয়েছে, হ্যাভ বিন কনসাল্টেড, অর্থাৎ তাদের পরামর্শ নেওয়া হয়েছে অ্যাবাউট দ্য ইউএস এমপ্লয়মেন্ট ফিগার্স, অর্থাৎ আমেরিকান হচ্ছে কর্মসংস্থানের বিষয়ে। সো সোশ্যাল প্ল্যানার্স, এখানে আমাদের কিওয়ার্ডসটা হচ্ছে সোশ্যাল প্ল্যানার্স। আমরা সবসময় আমরা খেয়াল করবো হচ্ছে যে কিওয়ার্ডগুলো ফাইন্ড করার, দেন আমরা প্যাসেজের মধ্যে যে ওই কিওয়ার্ডটাকে আমরা খুঁজে বের করব এবং আমরা আনসারটা মিলানোর চেষ্টা করব। সো আমাদের এখানকার কিওয়ার্ডটা হচ্ছে সোশ্যাল প্ল্যানার্স। ওকে, সো লেটস গো টু দ্য প্যাসেজ। ফার্স্ট প্যাসেজের মধ্যে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা মিলে গেছে, দেখেন এই যে only a generation ago social planners worried about what people do with all this newfound free time,
In the US, at least, it seems they need not have bothered. দেখেন এখানে কিন্তু তাহলে বলা হলো যে জেনারেশন এগো, এক জেনারেশন আগেও সোশ্যাল প্ল্যানাররা চিন্তিত ছিল অ্যাবাউট হোয়াট পিপল ডু, যে মানুষরা যে কি করবে, তারা যে এত ফ্রি টাইম পাচ্ছে, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার যেহেতু আপনার শ্রিঙ্কিং এর কারণে, সো তারা কি করবে এই এত ফ্রি টাইমে। ইন দি ইউএস অ্যাট লিস্ট ইট সিমস দে নিড নট হ্যাভ বদার, যে আমেরিকায় এটাকে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই তাদের, বিরক্ত হওয়ার কোনো কারণ নেই তাদের। সো এখানে কিন্তু যে ইউএস কোনো ফিগারদের সঙ্গে তারা কনসাল্ট করেছেন, পরামর্শ করেছেন, এরকম কোনো কিছু কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া নাই। ওকে, সো আমাদের এটার জন্য আনসারটা হবে কিন্তু নট গিভেন। ওকে, সো 28 নম্বরের আনসারটা হবে নট গিভেন। Then we have 29. Salaries have not risen significantly since the 1970s, অর্থাৎ 1970 সাল থেকে বেতন সেইভাবে আর কি সিগনিফিকেন্টলি বাড়েনি। সো এটা দেখার জন্য আমাদেরকে একইভাবে প্যাসেজে চলে আসি। এই লাইনটা যদি আমরা আবারও পড়ি, যেহেতু ওখানে কিন্তু 1970 সালের কথা কিন্তু উল্লেখ ছিল, সো আমরা যদি 1970 সালটাই আমাদের কিন্তু কিওয়ার্ড, রাইট? সো আমরা এই 1970 সালটাই এসে যদি একটু আশেপাশে খুঁজি যে এখানে ওই কোশ্চেন সম্পর্কিত আনসারটা কিন্তু আমরা পেয়ে যাবো এখানে। সো ইনফ্যাক্ট ওয়ার্কিং আওয়ার্স হ্যাভ ইনক্রিজড নোটিসেবলি সিন্স 1970 perhaps because real wages have stagnated since that year. অর্থাৎ এই যে স্ট্যাগনেটেড, এটাই হচ্ছে আমাদের মূল আনসারটা, যে স্ট্যাগনেটেড মানে হচ্ছে যে স্থির হয়ে থাকা, অর্থাৎ বেতন, যেটা ওরা ওখানে বলেছে স্যালারিজ, আর আমাদের এখানে প্যাসেজের মধ্যে রয়েছে হচ্ছে রিয়েল ওয়েজেস, সেম কথা, ওয়েজেস মানে হচ্ছে মজুরি। সো এই যে মজুরি বা বেতন, এগুলা কি হয়েছে, এগুলা হচ্ছে বাড়েও নি কমেও নি, কারণ স্ট্যাগনেটেড মানে স্থির ছিল সিন্স দ্যাট ইয়ার, অর্থাৎ 1970 সাল থেকে। তার মানে যেহেতু হ্যাভ নট রিজন সিগনিফিকেন্ট, ইয়াস ইট ইজ ট্রু, কারণ এটা স্ট্যাগনেটেড, দ্যাট ওয়াজ স্ট্যাগনেটেড, এই যে স্যালারিজটা মোটামুটি স্থির ছিল। সো 29 হবে হচ্ছে ইয়েস। Then we have 30. The economic recovery created more jobs. এখানে বলা হচ্ছে যে ওই যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যে ইকোনমিক রিকভারি হয়েছিল, সেটা কি করেছে, ক্রিয়েটেড মোর জবস, এটা আরো অনেক বেশি কর্মসংস্থান তৈরি করেছে, অনেক জব তৈরি করেছে বা চাকরি তৈরি করেছে, রাইট? সো আমাদের ফাইন্ড করতে হবে হচ্ছে ইকোনমিক রিকভারিটা কোথায় আছে, এটা আমাদের কিন্তু মূল কিওয়ার্ডটা, রাইট? সো ইকোনমিক রিকভারি হিয়ার। Indeed, the current economic recovery has gained a certain amount of notoriety for its jobless nature. Just very clear, এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আমাদের কোশ্চেনে ছিল কি, যে ইকোনমিক রিকভারি ক্রিয়েটেড মোর জবস, রাইট? যে অনেক বেশি জব আরো ক্রিয়েট হয়েছে ইকোনমিক রিকভারির মাধ্যমে, বাট এখানে কিন্তু উল্টাটা বলা হচ্ছে যে দ্য কারেন্ট ইকোনমিক রিকভারি হ্যাজ গেইনড a certain amount of notoriety for its jobless nature, রাইট? জবলেস নেচার, তার মানে অবশ্যই এটা আনসার হবে হচ্ছে নো, দিস ইজ নট ট্রু। সো 30 নম্বরের জন্য আনসার হবে নো। Then we have 31. Balin's research shows that part-time employees work more efficiently. যে বেইলিনের রিসার্চ এটা শো করে, এটা দেখায় যে খণ্ডকালীন যারা কাজ করে তারা কাজ করে কিভাবে, মোর এফিশিয়েন্টলি, অনেক আরো বেশি দক্ষতার সাথে। ওকে, সো আমাদেরকে যেতে হবে হচ্ছে বেইলিনস রিসার্চ, অর্থাৎ বেইলিনের রিসার্চ সম্পর্কে, অর্থাৎ প্যাসেজের মধ্যে বেইলিন। Yeah, here Bailin says it doesn't fade to the facts. She cites, এখান থেকে দেখেন যে she cites both quantitative and qualitative studies that show increased productivity for part-time workers. They make better use of the time they have, and they are less likely to succumb to fatigue in stressful jobs. এই যে এই লাইনটার মধ্যে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে
অবশ্যই যারা পার্ট টাইম জব করে তারা হচ্ছে আরো মোর এফিশিয়েন্টলি তারা আসলে কাজগুলো করে, যেমন দে মেক বেটার ইউজ অফ দ্য টাইম দে হ্যাভ অ্যান্ড সো অন, কম স্ট্রেসফুল থাকে ইত্যাদি। সো ইয়েস, দিস ইজ ট্রু। সো 31 নাম্বার হচ্ছে ইয়েস। তারপর হচ্ছে 32 নাম্বার, ইনক্রিজড লেজার টাইম উড বেনিফিট টু ক্যারিয়ার হাউসহোল্ডস। তাহলে আমাদের এখানে কিন্তু কিওয়ার্ডটা হচ্ছে টু ক্যারিয়ার হাউসহোল্ডস। তার মানে আমরা এই হচ্ছে কিওয়ার্ডটা নিয়েই মূলত হচ্ছে প্যাসেজে খুঁজবো যে টু ক্যারিয়ার হাউসহোল্ড সম্পর্কে কোথায় আছে। যেমন এই লাইনটার মধ্যে দেখেন যে she says the US market for goods has become skewed by the assumption of the full-time two-career households. Automobile makers no longer manufacture cheap models. অর্থাৎ এই যে এই লাইনটার মধ্যে বলা হয়েছে হচ্ছে যে যে একজন রিসার্চারের কথা মেবি, যে তিনি বলেন যে ইউএস মার্কেট ফর গুডস অর্থাৎ মালামালের জন্য হ্যাজ বিকাম স্কিউ মানে হচ্ছে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া বা বক্র, যদি আমরা খুব নর্মালি বলি যে বক্রতার মতো, বাই দি অ্যাজাম্পশন অফ ফুল টাইম টু ক্যারিয়ার হাউস হোল্ডস। আচ্ছা, এখানে বেনিফিটের কোনো বিষয়ে বলা হয়নি, যদিও তারপরের লাইনটা একটু দেখি। অটোমোবাইল মেকার্স নো লঙ্গার ম্যানুফ্যাকচার চিপ মডেলস and developers do not build the tiny bungalows that served the first post-war generation of home buyers. Not even the humblest household object is made without a microprocessor. যাই হোক, এখানে কিন্তু ওই টু ক্যারিয়ার হাউসহোল্ড যারা আর কি, টু ক্যারিয়ার মানে কি যে দুই পেশা আর কি, টু ক্যারিয়ার দুইটা পেশায় যারা কাজ করে এমন, সো তাদের বেনিফিট সম্পর্কে, তাদের কোনো উপকার হয় কি না হয় এই সম্পর্কে কিন্তু কোনো প্যাসেজের মধ্যে এই টাইপের কোনো ইনফরমেশন দেওয়া নেই যে ইনক্রিজড লেজার, যে তাদের যে অতিরিক্ত যে অবসর টাইমটা সেটা কি করে উইথ বেনিফিট। যদিও এটা দেখে মনে হচ্ছে যে অফকোর্স ইট ইজ ট্রু, কারণ হচ্ছে যারা যদি আমি বেশি সময় পাই সেক্ষেত্রে অবশ্যই আমি কাজ করার সুযোগ বেশি পাবো, অর্থাৎ দুইটা ক্যারিয়ার আমি ইজিলি চালাতে পারবো, অর্থাৎ দুইটা কাজ করে আমি দুইটাকেই হোল্ড করে রাখা সম্ভব যদি আমি অবসর সময় বেশি পাই। বাট এটা সত্য হলেও কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে এই টাইপের কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নাই, সো এখানে এটার জন্য আনসার হবে নট গিভেন। ওকে, এরপর হচ্ছে কোশ্চেন্স 33 to 34। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স A to D and write them in boxes 33 and 34 on your answer sheet. আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ওই যে আপনার ABCD চারটার মধ্যে যে কোনো একটা চুজ করতে, মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো। Bailin argues that it is better for a company to employ more workers because যে বেইলিন আর্গু করে, সে বলে হচ্ছে কি যে এটা অনেক ভালো ফর আ কোম্পানি টু এমপ্লয় মোর ওয়ার্কার্স, বিকজ যে একটা কোম্পানির জন্য অনেক বেশি ওয়ার্কার এমপ্লয় করা, কারণ হচ্ছে ইট ইজ ইজি টু মেক এক্সেস স্টাফ রিডান্ডেন্ট। আচ্ছা, আমরা আগে একটু ইয়াতে দেখে আসি আপনার বেইলিন এর বিষয়ে প্যাসেজে কি দেওয়া আছে। আচ্ছা, she asserts the extra people can cover the contingencies that you know are going to happen, such as when crises take people away from the workplace. এই লাইনটার মধ্যে আমাদের অ্যান্সার নিহিত আর কি, একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যখন কোনো ক্রাইসিস মানুষদেরকে কি করে, টেক অ্যাওয়ে, যখন মানুষদেরকে নিয়ে যায় তাদের কর্মস্থল থেকে, তখন কি করা হয় যে তখন যদি বেশি এমপ্লয়ি থাকে ওই কোম্পানির জন্য, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি লাভবান হয়। তার মানে আমাদের এটার জন্য যেমন বি নাম্বারে দেখি আমরা যে ক্রাইসিস অকার ইফ ইউ আর আন্ডার স্টাফড, নো people are available to substitute for absent staff, and this is true.
যে যেমন ওই লাইনগুলোতে মধ্যে বলা হয়েছিল যে ক্রাইসিস যখন হয় বা ক্রাইসিসের কারণে যদি মানুষজন চলে যায় কর্মস্থল থেকে, সেক্ষেত্রে অতিরিক্ত বা রিডান্ডেন্ট যেই আহ, লোকগুলা যারা থাকে অনেক বেশি অপ্রতুল্য অপ্রয়োজনীয়, যদিও অনেক বেশি লোক যদি থাকে সেক্ষেত্রে কি হয় যে তারা কিন্তু সাবস্টিটিউট হতে পারে, অর্থাৎ ওদের জন্য ওদের পরিবর্তে তারা কিন্তু কাজগুলো সম্পন্ন করতে পারবে। সো এটার জন্য 33 নম্বরের জন্য আমাদের আনসারটা হবে হচ্ছে সি। The writer mentions a number of factors that have resulted in employees working longer hours, অর্থাৎ লেখক এমন কোন কতগুলো ফ্যাক্টর মেনশন করেছেন যে যে ফ্যাক্টরগুলো হচ্ছে এমপ্লয়ীদেরকে অনেক বেশি সময় ধরে কাজ করার জন্য দায়ী, বা এরকম বলতে পারি আমরা যে বেশি সময় কাজ করার জন্য দায়ী। সো লিস্ট অফ ফ্যাক্টরস হচ্ছে এ থেকে এইচ পর্যন্ত দেওয়া আছে, বাট আমাদেরকে চুজ করতে হবে অনলি 4। সো আমরা এক এক করে দেখি যে কোনটা কোনটা বাদ দেওয়া যায় হ্যাঁ কোনটা কোনটা রাখা যায়। এ নাম্বারে দেওয়া আছে যে বুকস আর অ্যাভেলেবল টু হেল্প এমপ্লয়িজ কোপ উইথ স্ট্রেস। আচ্ছা দেখেন এখানে bookstores now abound with manuals describing how to manage time and cope with stress. হ্যাঁ এটা ট্রু যে বুক স্টোরগুলোতে অনেক বেশি এখন ম্যানুয়াল রয়েছে ডেসক্রাইবিং, যেগুলো কি ডেসক্রাইব করে যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট ম্যানেজ করা যাবে এবং কিভাবে এই তাল মিলিয়ে চলা যাবে, অর্থাৎ স্ট্রেস এর সঙ্গে কিভাবে তাল মিলিয়ে চলা যাবে। বাট দিস ইজ নট রিলেটেড টু, কিন্তু এরা হচ্ছে যে ওয়ার্কিং লঙ্গার আওয়ার্স এর সঙ্গে সম্পর্কিত না, কারণ আমাদের কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু বলে দিয়েছে যে কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে ওয়ার্কিং লঙ্গার আওয়ারের সঙ্গে জড়িত। সো দিস ইজ নট রাইট আনসার। বি নাম্বারে বলা হচ্ছে যে এক্সট্রা ওয়ার্ক ইজ অফার্ড টু এক্সিস্টিং এমপ্লয়িজ, যে অনেক যারা একটা কোম্পানিতে কাজ করে তাদেরকেই আরো বেশি ঘন্টা অফার করা হয় বা আরো বেশি কাজ অফার করা হয়। অ্যান্ড দিস ইজ ট্রু, এই প্যাসেজের মধ্যে এই টাইপের কথা রয়েছে। সো বি নাম্বার ইজ বি ইজ আ ফ্যাক্টর। So increased production has led to joblessness, and this can't be, এটা হতেই পারে না, so this is not our answer. ডি নাম্বারে বলা হচ্ছে যে benefits and hours spent on the job are not linked, অর্থাৎ উপকার এবং যেই ঘন্টা যে স্পেন্ড করছে তার জবের মধ্যে আর নট লিঙ্কড, এরা পরস্পর সম্পর্কিত না। ওকে, সো আমরা একটু প্যাসেজে আসি, এই লাইনটা একটু যদি পড়ি আমি, যে quirks in the way salaries and benefits are organized that make it more profitable to ask 40 employees to labor an extra hour each than to hire one more worker to do the same 40-hour job, অর্থাৎ স্যালারি এবং বেনিফিট এটা কি কোয়ার্কস ইন দ্য ওয়ে, কোয়ার্কস মানে হচ্ছে যে পিকিউলিয়ার বা হচ্ছে স্ট্রেঞ্জ, অডিটি, সামথিং লাইক দ্যাট, যে তার মানে এটা হচ্ছে মূলত বোঝাচ্ছে যে নেগেটিভ অর্থে। ওকে, স্যালারিজ অ্যান্ড বেনিফিটস আর অর্গানাইজড, এমনভাবে অর্গানাইজ করা হয়েছে যে স্যালারি এবং বেনিফিট যে এটা অনেক বেশি প্রফিটেবল, ইট ইজ মোর মেক ইট মোর profitable to ask 40 employees to labor an extra hour each, অর্থাৎ 40 জন এমপ্লয়িকে, একটা এক্সিস্টিং এমপ্লয়ি যারা আর কি রয়েছে কোনো একটি কোম্পানিতে, তাদেরকে 40 জনকে যদি বরং আরো 1 ঘন্টা করে বেশি কাজ করতে বলা হয় এবং এটাই বেশি প্রফিটেবল দেন টু হায়ার ওয়ান মোর ওয়ার্কার, যে একজন বেশি অতিরিক্ত কর্মচারীকে হায়ার করা থেকে, টু ডু দ্য সেম 40-hour জবস, অর্থাৎ ওই 40 ঘন্টা জব করার জন্য। So this is true. Benefits and hours spent on the job are not linked because দেখেন আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা বেশি হয়তো কাজ করা লাগছে, বাট সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা কোনো পে করা হচ্ছে না, রাইট? So benefits and hours spent on the job are not linked. এই নাম্বার বলা হচ্ছে যে overworked employees require longer to do their work. Of course not. Overworked, এটা it's not true. তারপর হচ্ছে এফ নাম্বার হচ্ছে longer hours indicate greater commitment to the firm. বেশি ঘন্টা ধরে কাজ করা এটা ইন্ডিকেট করে, এটা ইঙ্গিত দেয় যে গ্রেটার কমিটমেন্ট টু দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের প্রতি বা কোনো কোম্পানির প্রতি যে অনেক বড় কোনো প্রতিশ্রুতির দিকে ইঙ্গিত করে। ওকে, সো
প্যাসেজ যদি আমরা এই জিনিসটা একটু দেখি, যে এই লাইনটা, যে পজিটিভ এক্সপেরিয়েন্সেস উইথ reduced hours have begun to change the more is better culture at some companies, shore reports. অর্থাৎ পজিটিভ এক্সপেরিয়েন্স উইথ রেডিউসড আওয়ার্স, কম সময়ে খুব ভালো এক্সপিরিয়েন্সের সাথে কাজ করা, এটা হ্যাভ বিগান টু চেঞ্জ, এটা বরং পরিবর্তন হওয়া শুরু হয়েছে। আর কিসের মাধ্যমে? যে মোর ইজ বেটার, যে যত বেশি কাজ করবা ততই ভালো, এই কালচারে এট সাম কোম্পানিজ, বেশ কিছু কোম্পানিতে। শোর রিপোর্টস, এই লাইনটার মধ্যে কিন্তু আমাদের আনসারটা নিহিত, যে তার মানে মোর ইজ বেটার, যত বেশি কাজ করা যায় ততই ভালো। সো লঙ্গার আওয়ার্স ইন্ডিকেট গ্রেটার কমিটমেন্ট টু দ্য ফার্ম, অ্যান্ড দিস ইজ ট্রু। সো ফ্যাক্টর এফ নাম্বার, এফ, এটা একটি ফ্যাক্টর। জি নাম্বার, ম্যানেজার্স এস্টিমেট স্টাফ প্রোডাক্টিভিটি ইন টার্মস অফ আওয়ার্স ওয়ার্ক। অর্থাৎ ম্যানেজার পরিমাপ করে যে স্টাফদের প্রোডাক্টিভিটি, যে তারা কত ঘন্টা কাজ করছে সেটার উপর। ওকে, আমরা যদি প্যাসেজে একটু দেখি, যে এই যে লাইনটা, many cooperator many corporate managers find it difficult to measure the contribution of their underlings to a firm's well-being, so they use the number of hours worked as a proxy for output. So আউটপুটের প্রক্সি হিসাবে তারা কি করে, যে একটা এমপ্লয়ি কত সময় ধরে কাজ করছে, অর্থাৎ কত ঘন্টা ধরে কাজ করছে, সেটা দেখেই তার সেই এমপ্লয়ির ওভারভিউ তারা চিন্তা করে। অর্থাৎ এমপ্লয়ির ভালো বা কেমন সেই এমপ্লয়ি, সেই সম্পর্কে সেই ম্যানেজার আইডিয়া করে বা মেজার করে। সো এটা অবশ্যই ট্রু, যে ম্যানেজার্স এস্টিমেট স্টাফ প্রোডাক্টিভিটি ইন টার্মস অফ আওয়ার্স ওয়ার্ক। অর্থাৎ কত ঘন্টা একজন কাজ করলো, সেটার, একজন স্টাফ কত ঘন্টা কাজ করলো সেটার উপরই নির্ভর করে প্রোডাক্টিভিটি। এরপর হচ্ছে এইচ নাম্বার, বলা হচ্ছে যে এমপ্লয়িজ ভ্যালু a career more than a family, but this is not. So this was the passage, our Workaholic Economy. So thank you.